ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم. وقال عليه الصلاة والسلام المرء مع من أحبه. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. جزا الله أن محمدا ما هو عدو. خیال ما سوا باشد نمارا سحر موکن تجلی آشکارا. যিমান জুজ করদন খুপ্তন নায়ামত যিমান কারে নেকু করদন নায়ামত। जागना है जाग ले आसमान की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले। हशर तक सोना पड़ेगा खाक की साया तले। जिंदगानी की हकीकत कितनी आलमगीर है या हसरत रज्जगम की खुशनुमा तस्वीर है। या इलाही खोल देसी नाम राह और अली हौसला मुझको बना ताकि समझे लोग मेरी बात को अम्र हक वाज़े बखूबी मुझसे हो। सफरदम बतुमा या खैशरा तुदानी हिसाबे कमो बेशरा। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা শান দুনিয়াতে যত মখলুক সৃষ্টি করছে সবগুলার বয়স আছে। কোনোগুলা ছোট, কোনোগুলা মাঝারি, কতগুলা বড়। মানুষের মধ্যে কিছু ছেলে মেয়ে আছে, ছোটোখাটো বাচ্চারা, কচিকাচারা, শিশুরা, আর কিছু আছে কিশোররা, কিছু আছে বুড়ারা। গাছপালাও ছোট থাকে, মাঝারি হয়, তারপর বুড়া হয়, পরে মরি যায় বা কাটি বেড়ায়। পশু পাখিও তদ্রূপ। দুনিয়ার নীতি আল্লাহ জাল্লা শান মমিন বান্দা বান্দিদের প্রতি দয়া মায়া করে কিছু বোনাস হিসাবে অনেক নিয়ামত দিছে। যেমন মানুষ চাকরি করে, সরকারি চাকরি, 60 বছর বয়স হলে পেনশন পায়, তখন আর চাকরি করা লাগে না, ঘরে বসে বসে বেতনের অর্ধেক টাকা ভোগ করে মরণ পর্যন্ত। এমনকি নিজে মরে গেলেও ওই স্বামী তার স্ত্রী পায়। এটা একটা বিশেষ বোনাস আল্লাহর তরফ থেকে, মেহরবানি আল্লাহ। মানুষ যত বয়স যত বেশি হয় তত তার আকল বা বিবেক শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ জাল্লা শান মানুষকে বানিয়েছেন দয়া করি, মায়া করি, মহব্বত করি, পৃথিবীর সর্বশেষ মখলুক। আল্লাহ জাল্লা শান নিজে কোরআনে ঘোষণা করতেছেন
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ পাক বলতেছেন, আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিন 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 ফলের কসম, জৈতুনের কসম, তুর সিনিনের কসম, বালাদুল হামিন হেরম শরীফের কসম, মক্কা শরীফের কসম। কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে খুব সুন্দর ক্যাপাসিটিতে বানাইছি, খুব সুন্দর পদ্ধতিতে বানাইছি, খুব সুন্দর সুরেতে বানাইছি, যার নাম হচ্ছে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু বয়স হইতে হইতে শেষ পর্যন্ত রোগে ব্যাধিতে হোক, বয়সে হোক, নিম্নের দিকে চলে যায়। উপরে হাঁটতে হয়, কুজোয় চলতে হয়, অনেক সময় মাটির সঙ্গে লাগিয়ে যায়, লাঠি বাদ্ধি হাঁটতে হয়, এমন হয়ে যায়। ছিল কি, এখন কি হলো? এটা আল্লাহ জাল্লাহ শান একটা সুরত ইশারা করতেছেন, দেখো তোমাকে বানিয়েছি আমি মাটি দিয়া, দেখা আকাত পরি দাঁত খোদা ওয়ান্দে ফাঁক বসে বন্দাগে অন্ধে উঠতে দি কুঞ্চুকাক। তো ওখানে বানিয়েছে আল্লাহ পাক মাটি দিয়া। জীবন যাপন করো মাটির মতন, গৌরব করিও না, অহংকার করিও না, বাহাদুরি করিও না। বুড়াকালে নিচের দিকে ঝুঁকি হাঁটে কেন? ওই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমারে বানিয়েছিলাম, মাটি দিয়ে কজন বাহাদুরি করছো, অহংকার করছো, হ্যাঁ, গৌরব করছো। এখন তোমার শেষ অবস্থা, আবার মাটির দিকে ঝুঁকি গেছো, মানে ওইদিকে তোমার যাওয়া লাগবে। মাটিতে আইসো, মাটিতে, মাটির নিচে মারি আমার, মাটির নিচে ঘর, দুনিয়াতে এখন যারা সবাই হবে পর। আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, যারা নেকামল করছে যুবককালে, জওয়ান্তিকালে, তাদের অবস্থা, তারা বুড়াকালে বন্দিগি করতে না পারলেও আল্লাহ পাক দয়া করে, মায়া করে তাদের যুবককালের এবাদত সব লিখে দিবে, তাদের সব বন্ধ থাকবে না। কেন? সরকারি চাকরি যদি 60 বছর পর্যন্ত বেতন নিয়ে খায় বা করতে পারে, পরে রিটায়ার্ড হইয়া বেতনগুলা বিনা চাকরিতে খায়। আল্লাহ শান বয়স বেশি হয়ে গেলে ওই আমার বন্ধা যদি শুয়েও এবার করতে পারে করো, যদি নাও করতে পারে বেহসে পড়ে থাকে তবু ইশারা করে করবে, আমি তাকে পুরোপুরি সব দিয়ে দিব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের সব কোনো সময় কাটা যাবে না, কম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কত বড় রহমত। ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ হাবিব ইরশাদ করছেন, আল বারকাতু মা আকাবিরকুম। তোমাদের মধ্যে যারা মুরব্বী আছে, বুড়া আছে, বৃদ্ধ আছে, বয়স্ক আছে, দুর্বল আছে, জয়ীফ আছে, তাদের মধ্যে বহুত বরকত আছে। মুরব্বীদের সঙ্গে বহুত বরকত আছে। তরগীব বা তরহিব। আল্লাহু আকবার। হুজুর বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কার কবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদের স্নেহ করবে না, মুরব্বীদের সম্মান করবে না, সে আমাদের দলভুক্ত না। এ হাদিস দ্বারা বুঝে যাচ্ছে যে মুরব্বীদের খেদমত করা, সেবা করা, সম্মান করা, ইজ্জত করা, এটা বিরাট একখানা সওয়াবের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা পিনা খাইতে বসতেন, নাস্তা করতে বসতেন, তখন বলতেন কাব্যের বড় মুরব্বীদের আগে দাও, মুরব্বীদের আগে দাও। হযরত ফেকার হাদিস কিতাব লেখা আছে, ফেকার কিতাব লেখা আছে, ইমামতির বেশি উপযুক্ত কারা?
প্রথম কইছে আকরাউহুম, পরে বলছে আলামুহুম, তারপর বলছে আওরাউহুম, তারপর বলছে আসান্নাহুম। যারা ভালো কারি, ভালো আলেম, ভালো ফরেজগার, ভালো বয়স্ক, এরা হলো ইমামতির হকদার। সিরিয়ালভাবে যে সমিতিটা পাওয়া যায়, তাহলে মুরব্বীদের সম্মান এখানেও আল্লাহ পাক দিচ্ছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় শাম দেশে মহামারী আছে, কলেরা ডায়রিয়া। উনি সফরে শাম দেশে যাবার জন্য ইচ্ছা করছেন, খালি খলিফাতুল মুসলিমিন তো, তখন মদিনার সবার সাথে পরামর্শ করতেছে কি করা। আনসার আছে, মুহাজির আছে, একজন এক কথা, একজন এক কথা, কেউ যাওয়া যাবে, কেউ না যাওয়া ঠিক হবে না, এইভাবে কোনো সমাধান দিতে পারে না। তখন উনি বললেন যে তাই তো, সমাধান তো দিতে কেউ পারলাম না, দেখো তো তোমাদের মধ্যে মুরব্বী আছে নাকি বয়স্ক। একজন বললেন যে হ্যাঁ, মুহাজিরের মধ্যে আছে একজন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, খুব বয়স্ক সাহাবী, বুড়া মানুষ, উনারা ডাকো। উনাকে যখন দেখলেন, উনার কাছে বললেন যে দেশে কলেরা ডায়রিয়া আছে, মহামারী আছে, আমি কি যাব? আমি তো যাইতে ইচ্ছা করছি, আপনি কি বলেন? উনি বললেন জি হ্যাঁ হুজুর, আমিরুল মুমিনিন, আমি নিজে কানে শুনছি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের দেশে যদি বলা মুসিবত আসে, বিপদ আসে, তোমরা এখান থেকে ভাগিও না। আর অন্যখানে যদি কলেরা ডায়রি মহামারী বিপদ আসে, তোমরা ওখানে ঝাঁপাইয়া পড়িও না, তোমরা ওখানে যাইও না। আর যারা আসো তোমরা এখান থেকে ভাগিও না। এরপরে সবাই বলতে উনি তো শুনছি রসুলের মুখে, তাই তো কোনো সন্দেহ নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই আব্দুর রহমানের আউফের কথার পরে ফরুক মন্তব্য করে দিলেন যে তাহলে আর আমার যাওয়া হবে না। দেখেন, এই মুরব্বী লোকটা থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সঠিক পন্থাটা বাহির করতে পারছে। এদের সাথে, এই জন্য মুরব্বীদের সাথে সদ্ব্যবহার করা, এটা মুবারক সোয়াবের কাজ। এদের সাথে বেয়াদবি করলে মারাত্মক ক্ষতি হবে। কথা আছে, বাদব বানসিব, বেয়াদব বেনসিব। যে আদব করে চলে মুরব্বীদের সাথে, সে বুড়ো হইলে তারও মানুষের সম্মান দিবে, আদব দেখাবে। যে নিজে বেয়াদবি করবে, তার সে বুড়ো হইলে তার সাথে মানুষের বেয়াদবি করবে। আদবালা সম্মানিত হয়, সফল কাম হয়, বেয়াদব বঞ্চিত হয়, মাহরুম হয়। বেয়াদব তনহা না খুদরা দাস্তে বদ, বলকে আতেশ দরহা মা আফাকেজত। মানুষ বুড়ো হইলে তাদের বলে শেখ, আরবিতে কয় শেখ। শেখ বয়সে হয়, এলেম আমল বেশি থাকলে এটাও শেখ তাকে বলা যায়। যেমন আমরা হচ্ছি সাহাবায়ে কেরামের মধ্যে শেখ বলতো, শেখাইন বলতো হযরত আবু বকর সিদ্দিক আর ওমর ফারুককে। ওনারা মুরব্বী, ওনারা বড়, এই জন্য ওনাদের শেখান বলতো। হাদিসের মধ্যে শেখান বলা হয়তো হযরত ইমাম বুখারী আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিমাকে। ফিকহের মধ্যে শেখান বলতো হযরত ইমাম আবু হানিফা আর হযরত আবু ইউসুফ দুজনকে। আবু ইউসুফ হানিফা শেখাইন, আবু ইউসুফ হানিফা শেখাইন, আবু ইউসুফ বা হানিফা আবু ইউসুফ হানিফা শেখাইন, হানিফা বা মোহাম্মদ তারফাইন, আবু ইউসুফ মোহাম্মদ সাহেব আসুদ, মিয়ানে মোমেনা ঈসা ইয়াসুদ। যে ফিকহের মধ্যে হযরত আবু হানিফা আর ইমাম আবু ইউসুফ একমত হইতেন, এদের বলতেন শেখাইন। আল্লাহু আকবার। মন্তেকের মধ্যে শেখাইন বলে আরাস্তোতালিস আর ফারাবিকে। শেখ মানে মুরব্বী, সম্মানের উপযোগী। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরাত থেকে কাঁপতে কাঁপতে বাড়ি আসলেন, মা খাদিজা সান্ত্বনা দিলেন, কাল্লা
না না, আপনাকে আল্লাহ কোনো সময় লাঞ্ছিত করবে না। আপনি মানুষের সাথে সদ্ব্যবহার করেন, কত অবদান করেন, মানুষ আপনার স্বভাব করে সন্তুষ্ট হয়, আপনার সন্তুষ্ট হয়। তারপরে মনে বুঝে না, মা খাদিজা নিয়ে গেলেন হুজুরকে সাথে করি হজরত ওরাকা ইবনে নওফলের কাছে। এরা বড় মুরব্বী বুড়া মানুষ, প্রাচীন মানুষ, তৌরাত ও ইনজিলের বিরাট আলেম। উনি ঘটনাগুলো শুনি উনি মন্তব্য করলেন যে হ্যাঁ, তোমার কাছে যে যিনি যে লোকটা আসছে গাড়ি হিরের মধ্যে, এটা ওই লোক যিনি হজরত মুসা নবী ইসলামের কাছে আসছিল, অর্থাৎ হজরত জিবরাইল ইসলাম। সন্দেহ নেই তোমাকে আল্লাহ পাক নবী বানাবে, এটা ইঙ্গিত করতেছে। কত ভালো হইতো যদি আমি যুবক থাকতাম, বাঁচে থাকতাম, তাহলে সে সময় তোমার সাহায্য করতাম। যে সময় তোমাকে তোমার কাউমেরা, বংশরা, তোমার কাউমেরা তোমাকে বহিষ্কার করবে, দেশান্তর করবে। বলে কি আমাকে দেশান্তর করবে? হ্যাঁ, কোনো নবী আসেন নাই যিনি দেশ থেকে দেশান্তর না হয়েছেন। প্রত্যেক নবী নিজ দেশ ছাড়ি সফর করতে হয়েছে, বাইরে যেতে হয়েছে। এটা একটা নবীদের তরিকা আল্লাহর পদ্ধতি রেখেছেন, আপনিও সেরকম হবেন। এই ওরাকে আপনি না ফল মুরব্বী মানুষ, বুড়া মানুষ, ওনার সান্ত্বনা দিলেন, ঘটনাটা বুঝি বলিয়ে দিলেন। এই জন্য মুরব্বীর সঙ্গে তাদের থেকে দোয়া নেওয়া দরকার। যেমন কোন নবী 40 বছরের কমে নবুয়ত পায় না। নবুয়ত পাইতে হলে কমসে কম 40 বছর লাগে, এর উপরে হতে পারে। কারণ জ্ঞান বুদ্ধি পাক্কা হয় 40 বছরে গেলে। হ্যাঁ, ঈসা আল ইসলাম আর ইহাই ইসলাম একটু 40 আগে পাই গেছে। ওনারা ফাইসন একটু আগে, আবার দুনিয়া থেকে চলিয়ে গেছে অল্প বয়সে। আল্লাহ আকবার। যখন মুরব্বী মানুষ, বুড়া মানুষ, চুলদাড়ি ফাঁকা মানুষ আল্লাহর কাছে হাত উড়ায়, তখন আল্লাহ জাল্লা শান এদের খালি হাত ফিরেতে শর্মায়, লজ্জা করে। এই জন্য তাদের সাথে সদ্ব্যবহার করা একান্ত দরকার। অনেকে মনে করে যে বুড়ো গেলে এসকারাপ হয়ে গেছে, বেকার হয়ে গেছে, এটা ঠিক না। এদের টিটকারি করা ঠিক না। কারণ নিজেরও তো একদিন তুমি বুড়া হইবা। যেটা নিজের মধ্যে হবে এটা অপরকে টিটকারি করে কি লাভ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বয়স্ক সম্বন্ধে, বয়স্ক মুমিনদের সম্বন্ধে, দুর্বল মুমিনদের সম্বন্ধে একটা কথা আমি বলতেছি, খেয়াল করে শুনলে উপকার হবে। শরীয়তের আলোকে আকাবের, বয়স্ক, দুর্বল মুমিনদের বরকত ফজিলত। আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার। পেনশনের মতন পুরস্কার থাকবে মরণ পর্যন্ত। কাজ করতে না পারলেও আল্লাহ সওয়াব দেবে বুড়া। 2 নম্বর, যখন মমিন বার্ধক্যে উপনীত হয়, যার কারণে সে আমলে অক্ষম হয়ে পড়ে, তার আমল নামায় সে সকল আমল লিখিত হতে থাকে যাহা সে যৌবনকালে আমল করেছে। আল হাদিস, তফসিরে জালালাইন। 3 নম্বর, বাদশাহ হেরাকলে হজরত আবু সুফিয়ানকে বলেছিল, দুর্বলগণই বেশিরভাগ রসুলের অনুগত থাকে। বুখারী। নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষের পরিচয় দিব না? হ্যাঁ, প্রত্যেক দুর্বল, কমজোর মুমিন, যাদেরকে মানুষ দুনিয়াতে হাকির, ছোট মনে করত, তারাই জান্নাতি মানুষ। বুখারী। 5, আল্লাহর হাবিব বলেছেন, আমার কিছু উম্মত অক্ষম ও দুর্বল হওয়ার কারণে যুদ্ধে যাইতে না পারায় তারা দুঃখিত, অথচ তারা সওয়াব ও গনিমতের মধ্যে তোমাদের সঙ্গে শরিক আছে। যে সমস্ত সাহাবারা দুর্বলতার কারণে,
অসুস্থর কারণে যুদ্ধ যেতে পারে নাই, সাওয়ারি না পাওয়ার কারণে তারা যুদ্ধে না যাইয়াও ওই স্বভাব পাইছে, তারা যুদ্ধ করে যে স্বভাব পাইছে। আল্লাহু আকবার। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, উনি অন্ধ ছিলেন, যুদ্ধ যেতে পারতেন না, আফসোস করতেন। আল্লাহ হাবিব বলছেন, তুমি যুদ্ধে না যাইলেও তুমি যুদ্ধের স্বভাব তুই ঘরে বসে পাবা। ছয়, বদরের যুদ্ধে গনিমতের মাল বন্টনকে কেন্দ্র করে নবীজি যুবকদেরকে লক্ষ্য করে বলেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিযুআফাইকুম, অর্থাৎ তোমাদের বিজয় ও রিজিক বয়স্ক দুর্বলদের বরকতেই নসিব হইয়াছে। বদরের যুদ্ধের দিন বুড়ারা গাছতলায় বসে রয়েছে, আর যুবকরা মাঠে যুদ্ধ করতে নামছে। তারপর যুদ্ধ করার শেষে যখন গনিমতের মাল ভাগ করতেছে, তখন কিছু কিছু যুবক অভিযোগ করলো, আমরা রক্ত দিলাম, আহত হইলাম, জখম হইলাম, আর ওরা বসে বসে তাদের আমাদের সমান ভাগ দেওয়া হচ্ছে গনিমতের মাল, এই কেমন হইল? আল্লাহ হাবিবের কানে যখন গেছে, তোমরা তো বুঝো নাই, ওই মুরব্বীরা, ওই বুড়াগুলা, এই বয়স্কগুলা বসে বসে তোমাদের জন্য চিন্তাধারা করছে, দোয়া করছে, কৌশলগুলা শিখাইতেছে, কেমনে কেমনে যাইব পরামর্শ দিছে, কীভাবে দাঁড়াইবা, কোন পাশে বসিবা, কোন পাশে শত্রু দমনে যাব, এগুলো শিখিয়ে দিছে। এই জন্য তারা ওখানে বসে রয়েছে। কাজেই তারা বসিয়ে বসিয়ে তোমরা যুদ্ধ করে যে মাল পাইবা, তারা পরামর্শ দিয়ে বসে থাকলে সে মাল পাবে। এটাও একটা আল্লাহর তরফ থেকে গনিমত। আমরা দেশে দেখেন না, যারা মাটি কাটে, একদল লোক নিয়ে, একজন থাকে সর্দার। সর্দারটা কোনো কাম কাটে না, মাটিও কাটে না, কোদালেও কোবায় না, কিন্তু তার বেতন মাটি কাটাতে লোকের থেকে অনেক বেশি। ওই 7, নবীজি বলেছেন, আল বরকত মা আকাবেরকুম, তোমাদের আকাবেরও বয়স্কদের সঙ্গেই বরকত রয়েছে। আকাবের হয় বয়স্কে, এলেমে, আমলে আর তরগিব। তোমাদের মধ্যে যারা মুরব্বী আছে, বয়স্ক আছে, দুর্বল আছে, এদের হেকারত করিও না, ঘৃণা করিও না, ছোট মনে করিও না। এদের থেকে তোমরা বরকত কামাই করতে পারবা, এদের পর আল্লাহ গায়েবী সাহায্য আসে। কাজে তাদের ভালোবাসলে, তাদের সেবা করলে তোমরা গায়েবী সাহায্য পাইবা। আল বরকত মা আকাব এরকম আর তরগিব ও তারহিব কিতাবে হাদিসে আছে। নবীজি বলেছেন, আল্লাহ পাক বয়স্ক বুড়ো মুমিনকে ইজ্জত করেন, অর্থাৎ ক্ষমার দৃষ্টিতে দেখেন। বল পূজাতে হাকিমুল উম্মত। 9 নম্বর, নবীজি বলেছেন, যে আমাদের ছোটকে স্নেহ করবে না ও বড়দেরকে সম্মান দিবে না, তারা আমাদের দলের বাহিরে। আল হাদিস। ছোটগণ বড়দেরকে ধারণা করবে যে তাদের বয়স বেশি, তাই তাদের নেকিও বেশি, তাই সম্মান করবে। আর বড়গণ ছোটদেরকে মনে করবে যে তাদের বয়স কম, তাই তাদের গুণাও কম, তাই স্নেহর উপযোগী। আউলে আকাবের। দেশে মহামারী দেখা দিলে হযরত ওমর রাদিয়াল্লাহু সে দেশে সেবার জন্য প্রবেশ করার ব্যাপারে মুহাজির ও আনসারদের নিকট সঠিক ফতুয়া চাইলেন, কিন্তু তারা কোনো সঠিক সমাধান দিতে না পারায় বয়স্ক মুহাজির আব্দুর রহমান ইবনে আউফ সঠিক আব্দুর রহমান আউফের সঠিক ফতুয়ায় হযরত ওমর ওই ফরকারা মুলতবি করেন। বুখারী। আল্লাহু আকবার। 12, ইসলামের মধ্যে যার বয়স 90 বছর হবে, তার আগেরও পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং তার নাম রাখা হবে খোদার কয়েদি। নাজাতুল মুসলিমিন লে মুফতি শফি রাহমাহুল্লাহ। 13, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন কিছু চুল দাড়ি পাকছে, তখন খোদাকে বলেন, মাবুদ, এটা কি? উত্তর আসে, এটা তোমার ইজ্জত সম্মান। তিনি বলেন, মাবুদ, আমার ইজ্জত বাড়াইয়া দিন। মিশকাত। 14, হযরত
হাদিসে আছে মাতা পিতার বন্ধু বান্ধব ও বয়সের সাথী সাথী মাতা পিতার বন্ধু বান্ধব ও সমবয়সীদের সাথে ভালো ব্যবহার করাও মাতা পিতার খেদমতের মধ্যে গণ্য। হুকুকুল আবাদ ওয়ালিদাইন, অর্থাৎ মা বাবার বন্ধু বান্ধব যারা, মা বাবার সমবয়সী যারা, নিজের বাবা মরে গেলেও ওই সমপাঠীদের সাথে, মা বাবার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করলে এটাও মাতা পিতার খেদমতের মধ্যে গণ্য হয়। 15, নবী করিম সাল্লাম নবী রসুল, মাতা পিতা, পীর অলি, বাদশা, প্রজা, পশু পাখি সবাই বুড়ো হয়, সব জোয়ান থাকে না, বুড়ো সবাই হইতে হয়। তাই বুড়ো ও বয়স্কদের ব্যাপারে হিংসা বা খারাপ উক্তি করা মোটেই উচিত নয়। কারণ তুমি নিজে যেটা হবা, নিজের মধ্যে যেটা আছে এটা আবার কি ঘৃণা করে তোমার কি লাভ? আল্লাহ, একদিন এক মসজিদের ভিতরে একজনের বায়ু গেছে, হাওয়া গেছে, আর কারা হাসিছে। হাসার পরে হুজুর বললেন দেন যে এটা সবাই করে, সবার হয়, এটা দিয়ে আমার হাসার কি উচিত হয় নাকি? আল্লাহ পাক আমাদেরকে, সমস্ত উম্মতে মুহাম্মদীকে আকাবের ও মুরব্বীদের সহিত সুধারণা ও সদ্ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, कर ले तो मकबूल मेरी ये दुआ, सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। हमें अब दीन और दुनिया की नामत बजाहे अम्बिया व औलिया दे, मगफरत माँ बाप की भी मेरे कर, कुल मुसलमानों से भी तू दरगुजर, दर जवारे अम्बिया दारुस्सलाम, हम नसीने औलिया कुन खुदाया। अल्लाहुम्मा जअलना मिन इबादिकल्लज़ीना ला खौफुन अलैहिम व ला हुम यहज़नून। अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिन अर्ज़लिल उमर, अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिन अर्ज़लिल उमर, अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिन अर्ज़लिल उमर। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यतिना कुर्रता अय्युन वज'अलना लिल मुत्तक़ीना इमामा। रब्बिगफिर वारहम व आन्ता खायरुर राहिमीन। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমাদের মুরব্বীরা যারা চলিয়ে গেছে তাদের কবর আযাব মাফ করে দেন। যে সমস্ত মুরব্বী বাঁচিয়ে আছে তাদের আল্লাহ সুস্থ শরীরে রাখেন, তাদের হায়াতের মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন, তাদের আফিয়ত দ্বারে নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে মুরব্বীদের সাথে সদ্ব্যবহারের তৌফিক দেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা।